আসসালামু আলাইকুম, সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি। শুরুতেই বলে নিব লাইক কমেন্টস করে ফুল ভিডিও দেখে যাওয়ার, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজ আমি শেয়ার করতে আসছি খুবই স্বাদের ও ঘরোয়া এবং ঐতিহ্যবাহী এক রেসিপি। হ্যাঁ, কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত। এই রান্নাটি গ্রাম বাংলার ঘরে ঘরে জনপ্রিয় আর স্বাদে একেবারে অন্যরকম। তো কি কি উপকরণ লাগছে সাথেই থাকুন, দেখতে পারবেন। তো এখানে আমি 1 কেজির বেশি গরুর গোশত নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর সেখানে আমি 2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের সব কিছু আন্দাজ মতো দিবেন, পরিমাণ মতো। হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দু চা চামচ ভর্তি করে মরিচ গুঁড়া দিয়েছি। ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। আর সাথে জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। আর যেটা দিলে হয় না, গরম মশলা, ওটা 2 চা চামচের মতো অ্যাড করেছি। আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার 2 চা চামচের মতো বাটা রসুন, 2 চা চামচের মতো আদা বাটা, আর একটু ভালো ঘ্রাণের জন্য আমি এখানে গরম মশলা বাটা অ্যাড করেছি। তো এটা এবার আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখবেন, মাখার কারণে সবগুলো গোশতের ভিতরে মশলা ঢুকতে পারবে। তো এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি এটার উপরে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আর 3টা আমি তেজপাতা দিয়েছি। এবার এইভাবে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা থাকবে হাই ফ্লেমে। এই অবস্থায় যদি চুলার আঁচটা কমিয়ে রাখেন তাহলে গোশতটা ভালো করে সিদ্ধ হতে চাইবে না। তো আঁচটা হাই রাখবেন। আর এদিকে আমি যেহেতু আমি কাঁঠালের বিচি দিব, এর জন্য আমি কিছু বড় সাইজের কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এটা ছিলে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণে এই কাঁঠালের বিচির যে উপরের আবরণটা আছে ওটা উঠতে খুবই সহজ হয়। তো এটা একটু স্বাদের জন্য আমি 2টা গোটা রসুন অ্যাড করব। আর এইদিকে আমি গোশতটা কিছুক্ষণের জন্য একটুও নাড়াইনি, এবার নেড়ে দিব একটু ভালো করে। তো এই গোশত থেকে অনেকখানি পানি বের হবে, ওই পানিটা থেকে ভালো করে আমি প্রথম ধাপে কষিয়ে নিব।
তো এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করে নেব একটা পাটনার সাহায্যে। আপনারা যে যেভাবে পারেন ওইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নেবেন। তো এইদিকে গোশতগুলোর থেকে পানি বের হয়ে একদম শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটার ভিতরে আর একটু কষানোর জন্য আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে গোশত আর একটু ভালো সিদ্ধ হয়, তাড়াতাড়ি হয়। তো এই পানিগুলো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। মাঝে 2-1 বার নেড়ে দিবেন। তো পানিগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এটার সাথে একটা টিপস দিচ্ছি গোশত সিদ্ধ হওয়ার। পেঁপে বাটা, তার সাথে পেঁয়াজ টমেটো বাটা ছিল। আর এই পর্যায়ে আমি কাঁঠালের বিচি ও 2টো আস্ত রসুন দিয়ে দিয়েছি। তো পেঁপে বাটাতে দিলে কি হয়, আপনার গোশত একেবারে নরম তুলতুলে হয়ে যায়, বেশিক্ষণ চুলাতে বসিয়ে রাখা লাগে না। আর দেওয়ার চেষ্টা করবেন। তো এদিকে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না। এই যে আমি এই ঝোলটা এরকমই রাখবো, শুকাবো না, কারণ এই রেসিপিটা একটু ঝোল ঝোল থাকতে ভালো লাগে। তো আপনারা যে যেভাবে পারেন রাখবেন। তো কালারটা দেখে বুঝতে পারতেছেন, আমি আর কিছু বলছি না, জাস্ট ওয়াও। তো এই যে আপনাদের সাথে একটু পরিবেশন করলাম। কীরকম হলো আমার এই রেসিপিটা জানাবেন, আর ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি গোশতটা একটু দেখিয়ে দিচ্ছি কতখানি নরম হয়েছে। তো আপনারা একবার হলো ট্রাই করবেন। কাঁঠালের বিচি কিন্তু একেবারে গলে যায়নি। আর রসুনটা দেখেন, মানে যার যতটুকু সিদ্ধ হওয়ার সেই ততটুকু সিদ্ধ হয়েছে। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।